জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া বাংলা আপডেট সংবাদ। ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের নজর এখন বাংলাদেশের দিকে। হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিয়ে বাংলা দখলের ধান্দা ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশেষ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গিয়ে পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঝড়ের ঝাপটা কি এবার দক্ষিণ এশিয়ায় এসে লাগবে? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে এখন একটাই প্রশ্ন, ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর কি এবার বাংলাদেশের দিকে? ভারতে আশ্রিত শেখ হাসিনাকে কি আবারও ওয়াশিংটনের মদতে ঢাকার মসনদে বসানোর শখ চলছে? কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কড়া সুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে? মাত্র কয়েকদিন আগে ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলা আমাদের এলাকা। তিনি মাদুরোকে সরিয়ে সেখানে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। ঠিক একইভাবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন এসেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মানে হলো, যেখানে মার্কিন স্বার্থ বিঘ্নিত হবে সেখানেই ট্রাম্পের থাবা পড়বে। বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রাম্পের ক্ষোভের কারণ কি? মনে রাখতে হবে, 2024 সালের নির্বাচনের আগে ট্রাম্প সরাসরি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়েছিলেন এবং জো বাইডেন প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছিলেন। ট্রাম্পের দৃষ্টিতে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করেছে। রাজনৈতিক বিশ্লেষক সি রাজা মোহন বলেছেন, ট্রাম্প এবার কোনো রাগঢাক না রেখেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের স্বার্থের সমান্তরালে হাঁটতে পারেন। এখানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো শেখ হাসিনা। গত 5 আগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। 2026 জানুয়ারিতে তার বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলার চার্জ গঠনের তারিখ ঠিক হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দিয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই বাংলাদেশের জন্য নির্ধারিত কিছু মার্কিন সহায়তা স্থগিত করার নির্বাহী আদেশ দিয়েছেন বলে অসমর্থিত কিন্তু জোরালো খবর রয়েছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে যদি একটি বড় দল আওয়ামী লীগকে বাইরে রাখা হয়, তবে সেই নির্বাচনকে আমেরিকা স্বীকৃতি দেবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন সবার জানা। ভারত চায় শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন। ট্রাম্প কি পারবে বন্ধুর অনুরোধে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের একটি প্রো ইন্ডিয়া ও প্রো ইউএস সরকার বসাতে চাইবেন? এবার আসা যাক বাংলা দখল বা আধিপত্যের তত্ত্বে। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ। তিনি ভেনেজুয়েলার তেলের ওপর নজর দিয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রে তার আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে কৌশলগত অবস্থান। চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে আমেরিকার জন্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী অবস্থান দরকার। শেখ হাসিনা গত বছর অভিযোগ করেছিলেন, তাকে ক্ষমতায় রাখতে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা। বর্তমান সরকারের সাথে আমেরিকার সুসম্পর্কের টানাপোড়েনের শুরু হয়েছে। তাতে ট্রাম্প কি আবার সেই পুরনো কার্ড খেলতে চাইছেন? হাসিনাকে ক্ষমতায় বসানোর বিনিময়ে কি কোনো গোপন সামরিক চুক্তির পরিকল্পনা চলছে? ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশল বলছে, তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেন। তবে পথটা এত সহজ নয়। বাংলাদেশের বর্তমান ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকার আমেরিকার এই চাপের মুখে নতি স্বীকার করবে কিনা তাই বড় প্রশ্ন। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহলে অত্যন্ত প্রভাবশালী, কিন্তু ট্রাম্পের স্টাইলটা আলাদা। তিনি প্রতিষ্ঠান নয়, ব্যক্তির শক্তিতে বিশ্বাসী। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন যদি কঠোর স্যাংশন বা ভিসা নীতি প্রয়োগ করে, তবে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে বড় সংকট পড়বে। ভেনেজুয়েলার মতো দেশটি কিছু না হলেও ট্রাম্পের কূটনৈতিক সার্জারি ঢাকাকে লন্ডভন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে? নাকি বাংলাদেশের তরুণ প্রজন্ম ট্রাম্পের এই দখলদারিত্বে রাজনীতি রুখে দেবে? ভেনেজুয়েলা থেকে শুরু হওয়া এই আগুনের শিখা বাংলাদেশের কতটা ছড়াবে তা জানতে আমাদের চোখ রাখতে হবে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপে।